আসসালামু আলাইকুম। মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভুনা খিচুড়ি রেসিপি। তো উপকরণে যা যা লাগবে চলেন দেখে আসি। এখানে আমি চাল, ডাল, মুসুরি ডাল, মুগ ডাল, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি আবার কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো এগুলো সব আমি কেটে নিয়েছি। গরমের মশলা এগুলো নিয়েছি। নিয়ে এখানে শুকনা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ সব একসাথে নিয়ে নিয়েছি। আদা রসুন, চাল ডাল আমি একসাথে ধুয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস, তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের সাথে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ওই মাংসর তেলটাকে আমি ভেজে নেব। এই মাংসটা আজকে সকালে আমার হাজব্যান্ড এনেছিল। তো চিন্তা করলাম যে চর্বিটা এভাবে না খেয়ে খিচুড়ির ভিতরে দিয়ে এটাকে ব্যবহার করি, তাই এভাবে আমি রান্না করতেছি। তো তেলটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি একটা বাটিতে এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইভাবে যদি তেলটা ভেজে নেন তাহলে তেলের যে একটা গন্ধ আছে ওইটা থাকে না, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিলাম, গোটা মশলাগুলোও দিয়ে দিব। দিয়ে এগুলো নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাকে আমি এমনভাবে ভাজবো যাতে ওই আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওইটা না থাকে, সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে আস্তে আস্তে আমার মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এখন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর গরমের মশলা গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু একসাথে আমি ভেজে নিব। ভেজে নিব একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা গরুর তেলগুলো দিয়ে দিব। তেলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি আলুগুলো দিয়ে দিব। আলু, টমেটো একসাথে দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আধা সিদ্ধ করে নেব আলুগুলোকে। প্রায় আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে এখানে আমি চালটা অ্যাড করে দেব। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন এই চালটাকে আমি ভালো করে তেল মশলার সাথে ভালো করে মেখে কষিয়ে নিব। সুন্দর করে কষে নিব। যখন দেখবো চাল ভাজা হয়ে গেছে তখন চালটা আলগা হয়ে যায়। সুন্দর করে ভাজলে খিচুড়ি বা পোলাও দুইটাই যেটাকে সুন্দর করে ভাজলে ওইটা একটার সাথে একটা লেগে যায় না, ঝরঝরা হয়, সুন্দর হয়। আর এক পাশে আমি একটু পানি গরম করে নিয়েছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন পোলাও বা খিচুড়িতে। তো আমি সবসময় গরম পানিটা ইউজ করি। আমি গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে রান্না করবো প্রায় 5-10 মিনিটের মতন। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় আমি লবণটা চেক করে নিব। আমি কখনোই লবণটা একবারে দেই না, কারণ অনেক সময় দেখা যায় একবারে দিতে গেলে একটু বেশি পড়ে যায়, তখন খাবার টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প পরিমাণে দিয়ে পরে যদি প্রয়োজন হয় আমি আবার অ্যাড করি। তো আমার একটু লবণ লাগতো, আমি দিয়ে দিয়েছি। তো সামান্য একটু টেস্টি সল্টও দিয়ে দিয়েছি। তাই এখন এটাকে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আবার 5-10 মিনিটের মতন রান্না করব। 5 মিনিট পর ফিরে এসে দেখি আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন এটাকে আমি উল্টে পাল্টিয়ে দেব। উল্টে পাল্টিয়ে আমি
চেক করে দেখলাম যে আমার চালটা কটুক সিদ্ধ হয়েছে। তো চালটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে অল্প আঁচে একদম মিডিয়াম টু লো আঁচে এটাকে দমে বসিয়ে রাখবো। তারপর একটু পরে আবার নেড়ে চেড়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার 5-10 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে দেখি যে আমার খিচুড়িটা একদম পারফেক্ট। আমার খিচুড়ি রান্নাটা ডান, প্রায় আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাবো যে আমার খিচুড়িটা কতটা ঝরঝরা, কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার জন্য দোয়া